এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে ইসলামের মূল অংশই হচ্ছে সালাত। আমি যদি বলি ইসলামের অপর নামই সালাত, ইসলাম মানেই সালাত, তবুও ভুল হবে না। সালাত কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিকটে এত কঠিন এবং এত কঠোরভাবে চান? বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিয়ে। সালাত শব্দের শাব্দিক অর্থ হলো দোয়া করা এবং প্রার্থনা করা। সালাত শব্দের আরেকটি শাব্দিক অর্থ হলো ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা। এটা অবস্থা ভেদে পরিবর্তন হয়। এটা অনেকটা ভালোবাসা শব্দটির মতো। বাংলায় ভালোবাসা যখন স্বামী স্ত্রীকে বলে তখন তার একটা মিনিং হয়। যখন সালাতটা আমরা ব্যবহার করি তখন তার অর্থ হলো প্রার্থনা করা, দোয়া করা। যখন আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার হয়, আল্লাহ শানে যে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, তখন তার অর্থ হলো রহমত নাজিল করা। আর ফেরেশতারা যখন এটা ব্যবহার করেন তখন তার ভিন্ন অর্থ হয়। অর্থাৎ সালাত শব্দের মূল অর্থ দোয়া এবং প্রার্থনা করা, কিন্তু অবস্থাভেদে সেটা এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন বান্দা নামাজ পড়ো, আর আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নবীজি কোরআনে হাদিস। সালাত কাকে বলে? সালাত শব্দের অর্থ হলো দোয়া, প্রার্থনা। সালাতের আরো 3 থেকে 4টা অর্থ হয়, যেমন দোয়া, তাসবিহ, তাওবা বা ইস্তিগফার, দরুদ, বিভিন্ন অর্থ হয়। যেমন আল্লাহ ব্যবহার করেছেন সূরা আল বাকারায়, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সালাত। এখানে সালাত মানে শান্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হোক। শরীয়তের দৃষ্টিকোণ থেকে সালাত কাকে বলে? সালাত হলো এমন কিছু কথা এবং এমন কিছু কাজের নাম যেগুলো আল্লাহ পছন্দ করে, যার শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। এটা মনে রাখতে পারবেন না? আমরা দেখতে পাইলাম যে তারা মসজিদে ইমামতিও করে, মসজিদে দাঁড়ায়া মিথ্যা কথাও বলতেছে, খুব কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে। তারা যে সমস্ত কথাগুলো বলেছে সবগুলোই মিথ্যা, বানোয়াট, প্রোপাগান্ডা, গুজব। তারা এখন সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়, কিন্তু সম্ভব না। তারা সেইখানে একটি অভিযোগ করেছে আমি নাকি নামাজ অস্বীকার করেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আজকে আমার আলোচনার বিষয়টি এই সলাত এবং সেজদা নিয়েই করা হয়েছে। অভিযোগ করা হয়েছে সলাতকে অস্বীকার করা হয়েছে, কখনো না। তাহলে এখানে একটি প্রশ্ন থাকে। প্রথমে আমি বলি সলাত শব্দের অর্থ কি, আর সলাত কাকে বলে? সলাত শব্দের অর্থ কি? সলাত শব্দের অর্থ হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। কি? সলাত শব্দের অর্থ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। এখন সেই সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টাটি কার সাথে হবে, কিভাবে হবে, কার সাথে সলাত তথা সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা করতে হয়? সলাত কয় প্রকার সেটা পরে বলি। আগে আমরা জানি যে সলাত মানে কি। আমরা যাহারা নমাজ সলাত করতেছি, আমরা কি আদৌ বুঝতে পারতেছি যে সলাত মানে কি? সলাত মানে হচ্ছে, সলাত শব্দের অর্থ হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। সলাত শব্দের অর্থ হচ্ছে কি, একটি সোজা বেতকে বাঁকায়া দুই মাথায় এক করা। সলাত শব্দের অর্থ হচ্ছে কোমর ঢোলায়া নাচা। ডিকশনারি খুলেন, লুগাত খুলেন, যে সলাত শব্দের অর্থটা কি। তো সলাত শব্দের যেটা দর্শনগত পাওয়া যায় সেটা হইল রসুলের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা এবং রবের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। রসুল এবং রবের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার অপর নামই সালাত। আল্লাহর রসুলের সাথে এবং আল্লাহ রব্বুল আলামিনের সাথে সর্বক্ষণ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার অপর নাম সালাত। আমি চেষ্টা করেছি এই সালাত সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য। এই আমার উদ্দেশ্য যে সালাতের মূল বিষয়টা যেন মানুষ বুঝতে পারে। এই নাগাও সালাতের মূল বিষয়টা যেন মানুষ বুঝতে পারে, আমার প্রচেষ্টা ছিল এইটা। সালাতের দুইটা দিক আছে, দুইটা প্রকার আছে। একটি বাহিরের দিক, অপরটি ভেতরের দিক।
একটি মূল সালাত, একটি রূপক সালাত। একটি মূল সালাত, একটি আনুষ্ঠানিক সালাত, একটি হাকিকি সালাত, একটি মেজাজি সালাত, একটি ওয়াক্তি সালাত, একটি দায়মি সালাত। এখন প্রবলেমটা, সমস্যাটা যেখানে আমাদের প্রচলিত সমাজে, সেই সমস্যাটা হইল সালাত নিয়ে না, সেই সমস্যাটা হলো ওয়াক্তি এবং দায়মি নিয়ে। সালাত নিয়ে, নামাজ নিয়ে আমাদের মুসলমান সমাজে, আমাদের মধ্যে ৭৩ ফেরকায় কোনো প্রকার দ্বিমত, অস্বীকার, অস্বীকৃতির বিষয়ই নাই। দ্বিমত এবং অস্বীকার, অস্বীকৃতির বিষয়টা হইল সালাতের প্রকারভেদ নিয়ে, সালাতের দিক নিয়ে, যে দায়মি এবং ওয়াক্তি সালাত নিয়ে। ওয়াক্তি সালাত নিয়েও মতভেদ আছে, দায়মি সালাত নিয়েও মতভেদ আছে। ওয়াক্তি সালাত 5 ওয়াক্ত অনেক ফেরকা স্বীকার করেন না, আবার দায়মি সালাতকে তো একটি দল ব্যতীত যাহারা আসলেই সুফিবাদী এবং ওলিয়ে কামেল, ওলি আল্লাহর অনুসারী, যাহারা রিয়েল সুফি, যারা সাজছে সুফি তারা না, সাজই না সুফি না, ডিজিটাল পিসাব না, যারা আসলেই ওলিয়ে কামেল, তাহারা সর্বক্ষণ এই দায়মি সালাতকে শিক্ষা দেন এবং দায়মি সালাতের নিয়ম পদ্ধতি সমস্ত কিছু শেখান। তো ইসলামের কিছু মূলনীতি আছে। এই মূলনীতি মধ্যে সালাত সর্বশ্রেষ্ঠ। সালাত, নামাজ ছাড়া কেউ আপন নফসকে খান্নাস মুক্ত করতে পারে না। দায়মি সালাত ছাড়া কেউই আপন নফসকে খান্নাস মুক্ত করতে পারে না। দায়মি সালাতের অনুশীলন ছাড়া কেউই তার নফসকে পবিত্র করতে পারে না, কলবকে পবিত্র করতে পারে না। কলবকে পবিত্র করতে গেলে অবশ্যই দায়মি সালাতের এই চর্চা, দায়মি সালাতের অনুশীলন সর্বক্ষণ করতে হবে। এখন যে সমাজ, যে ব্যক্তিগুলো সালাতের দিক সম্পর্কে ধারণা নাই, সালাত সম্পর্কে ধারণা নাই, যদি জিজ্ঞেস করা হয় সালাত শব্দের অর্থ কি, সে বলতে পারবে না। সেই মানুষগুলো সব জানতা শমশের আলীর ভূমিকা আইসা পড়ে, সে সব বুঝে। আসলে সালাত, নামাজ, এই নামাজের ভেতর এবং বাহির, সৈনিক ধর্ম যারা পালন করে, সৈনিক মানে কি সবসময় নিয়ম কানুনের ভিতরে চলে। এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের কথাগুলো আপনারা হাদিস শরীফে পাবেন, সিহা সেত্তার। আর দায়মি নামাজের কথাটা কুরআনুল মাজিদে 38টা সূরায় 82 বার এসেছে, এবং দায়মি নামাজের কথাটা সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সংযোগ যোগাযোগ প্রচেষ্টার উপরে দণ্ডায়মান। তা আমার আলোচনাগুলো, আমি কখনোই সমাজে প্রচলিত 5 ওয়াক্ত নামাজকেই অস্বীকার করি নাই। আমি কখনোই বলি নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ সেইটা পড়লে আপনারা ভালো হবেন না, এই সমস্ত কোনো কথা আমি কখনোই বলি নাই। আমি এইটুক বোঝার চেষ্টা করছি, এইটুক বোঝানোর চেষ্টা করছি সমাজের মানুষকে, দেশের মানুষকে, সাধারণ মানুষকে, যে বাবা ভালো করে শুনে রাখেন, দায়মি সালাত হচ্ছে মূল সালাত। এই দায়মি সালাত সার্বজনীন সালাত। এই দায়মি সালাত মুসল্লি যারা তারাই করতে পারে, আমানু যারা তারাই করতে পারে। দায়মি সালাত করবে যে রসুলের কাছে মুরিদ হয়েছেন, আমানু তিনি,
রসুলের কথা মতো যিনি ইবাদত বন্দিগি করেন তাকেই মুসল্লি বলা হয়। এই মুসল্লি সে দায়মি সালাত করতে পারবে। এখন আমাদের সমাজে এক শ্রেণীর আলেম আছেন যাহারা দায়মি সালাতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। যারা দায়মি সালাতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি যে দায়মি সালাতকে অস্বীকার করলেন কোন দলিলের ভিত্তিতে করলেন, তারা জবাব দিতে পারবে না। তাহারা সমাজে যে ওলিয়ে কামেল ওলি থাকেন, মজ্জুব ওলি থাকেন, সালিকিন থাকেন, আবদাল থাকেন, তাহাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে বলে নামাজ নাই, রোজা নাই, মসজিদে আসে না। আপনারা একটু দেখান তো নামাজের সাথে মসজিদে যাওয়ার শর্ত কি কোরআনে জুড়ে দেওয়া হয়েছে? না, কেউ দেখাতে পারবে না। এগুলো পরবর্তীতে আপনাদের সুবিধার জন্য আপনারা তৈরি করেছেন। কিন্তু সলাতের সাথে রসুল সরাসরি যুক্ত। সলাতের সাথে মসজিদ নয়, সলাতের সাথে রসুলের যুক্ত হইতে হবে। রসুলের সাথে যুক্ত হইয়া সলাত করতে হবে। রসুলের কাছে অবশ্যই সলাতের জন্য যেতে হবে, কারণ প্রতিটা ইমানদারের ইমাম হচ্ছে, আমানুর ইমাম হচ্ছে তার রসুল। একমাত্র রসুলের কাছে যাই এই সলাতের শিক্ষা গ্রহণ করতে হবে। রসুলের কাছ থেকে মুরাকাবা মুশাহেদার শিক্ষা গ্রহণ করতে হবে। এখন এই সলাতের যে দায়মি সলাতটাকে অস্বীকার করা হয় সমাজের বুকে, কেন? কারণ দায়মি সলাতকে স্বীকার করলে রসুল ওলি আল্লাহ তাহারা সবাই এসে পড়ে। কারণ দায়মি সলাত করতে মুর্শিদ লাগে, রসুল লাগে, ওলি লাগে। কামেল ওলি ছাড়া, কামেল ওলির হাতে হাত দিয়ে বায় থোয়া ছাড়া দায়মি সলাতের শিক্ষা গ্রহণ করা যায় না। আর এই দায়মি সলাত করতে হয় নির্জনে, নীরবে, নিবৃত্তে, একা। তাই আল্লাহ বলছেন সূরা বাকারায় যে তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সূরা সাবার 46 নম্বর আয়াতে বলছে তোমরা সলাতে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, সর্বপ্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। জোড়া মানে হচ্ছে কে? আমানু মানে মুরিদ, আর তার ইমাম হচ্ছে রসুল। এই রসুল আর আমানু, মুরিদ আর গুরু, জোড়া। যখন জোড়ায় জোড়ায় আবাদত করে, রসুল শিক্ষা দেয় সলাৎ কিভাবে করবে, মুর্শেদ শিক্ষা দেয় সলাৎ কিভাবে করবে, মুর্শেদের থেকে সলাৎ শিখে সে মুর্শেদের সাথে বছরকে বছর সলাৎ করতে থাকে। এই সলাতের মাধ্যমেই তার মেরাজ হয়, সলাতের মাধ্যমেই তার কলব পরিশুদ্ধ হয়, নফস মুতমাইন হয়, কলব পবিত্র হয়, তারপরে গিয়ে মেরাজ হয়, তখন সে মুমিনে পরিণত হয়। তো কাজেই আনুষ্ঠানিক সলাত 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, এই আনুষ্ঠানিক সলাতটা করতে পারেন। এইটা প্রাইমারি লেভেলের, প্রাথমিক স্তরের, যে সমাজকে এবং পরিবারকে এবং নিজেকে একটু ভালো রাখার প্রচেষ্টা করা। কিন্তু দেখেন দায়েমি নামাজ যেটা, সেটা সর্বক্ষণ, সর্বসময়ে, সর্ব অবস্থায়। এটা যে বড়ই কঠিন। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা অসংখ্যবার কোরআনে বলছেন। এখন ওলি আল্লাহরা কি বলছেন দেখেন, আজ থেকে 250 বছর আগে আমাদের এই বাংলার যিনি সুফি সম্রাট ফকির লালন সাইজি, তিনিও তার কালামে বলে গেছেন, না পড়লে দায়মি নামাজ সে কি রাজি হয়, কোথায় খোদা কোথায় সেজদা করি সদায়। না পড়লে দায়মি নামাজ সে কি রাজি হয়? দায়মি নামাজ না পড়লে আল্লাহ রাজি হবে না। কোথায় খোদা কোথায় সেজদা, আল্লাহ কোথায় আর সেজদা করতাছি কোথায়। তারপরে আবার তিনি আরেকটি স্থানে
এই দায়মি নামাজ নিয়ে বলেছেন, পররে দায়মি নামাজ এ দিন হলো আখেরি, মাসুক রূপ হৃদয়ে রেখে দেখো আশেক বাতি জেলে, কিবা সকাল কিবা বৈকাল দায়মির নাই অবধারী। তো দায়মি সলাতের কথা আজ থেকে 200 বছর আগে কি 150 থেকে 200 বছর আগে, যখন বাংলা ভাষায় কোনো প্রকার কোনো কোরআনের অনুবাদ ছিল না, তাফসির ছিল না, কোনো বাংলার জমিনে বিখ্যাত আলেমও ছিল না। 150 বছর আগে বাংলাদেশে ওই রকম বিখ্যাত কোনো আলেম ছিল না। সেই সময় ফকির লালন সাইজি দায়মি সলাতের কথা ভুলে গেছে। এইটি আছে কোরআনের 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াতে, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দায়মুন। আল্লাযিনা যাহারা আলা উপরে, সলাতিহিম তাহাদের সংযোগ যোগাযোগের উপরে, দায়মুন সর্বক্ষণ সর্বসময় সর্ব অবস্থায়, তাহারাই মুসল্লি যারা তাদের রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় সর্বক্ষণ অবস্থান করে। তাই সলাত মানেই হচ্ছে টু কানেক্ট, রসুলের সাথে উম্মত যুক্ত হয়ে যাবে, আল্লাহর সাথে বান্দা যুক্ত হয়ে যাবে, গুরুর সাথে মুরিদ যুক্ত হয়ে যাবে, পীরের সাথে মুরিদ যুক্ত হয়ে যাবে। এই মুর্শিদের সাথে রসুলের সাথে রবের সাথে সম্পূর্ণরূপে যখন একজন আমানু যুক্ত হয়ে যায়, তখনই তিনি সলাতি, তিনি মুসল্লি। এই নামাজ আমাদেরকে কে শিক্ষা দেবে? ওলিয়ে কামেল। আমরা এই রসুলের সাথে যুক্ত হওয়ার প্রচেষ্টা এবং চেষ্টাটুকুও করলাম না। এখন আমাদের সমাজে বলে যে 5 ওয়াক্ত নামাজের কথা অস্বীকার, কে বলছে? 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি বুঝাইতে চাইছি নামাজের 2টা দিক, একটি ভেতর একটি বাহির, একটি দায়মি একটি ওয়াক্তি, একটি হাকিকি একটি মেজাজি, একটি আসল একটি অনুষ্ঠান। অনুষ্ঠানকে রাখা হয়েছে আসলকে পরিচয় করাই দিবার জন্য। অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে বিন্দু পরিমাণ, অনুপরিমাণ, কিন্তু মূলকে বুঝাই দেবার জন্য অনুষ্ঠান। সাপোজ আপনাদেরকে বুঝাই, যেরকম নামাজের সাথে যুক্ত কি সেজদা, তাই না? এখন আপনি যদি সেজদা করতে যান, সেজদারও তো 2টা দিক, একটা ভেতরের কলবের সেজদা, একটা শারীরিক অষ্টাঙ্গের সেজদা, দৈহিক দেহের অষ্টাঙ্গ দিয়ে যে সেজদা করি, এইটা এক সেজদা, আনুষ্ঠানিক সেজদা। আর আমার মন প্রাণ, আমার চিন্তা ভাবনা চেতনা বুদ্ধি বিবেক জ্ঞান সমস্ত কিছু দিয়ে রবকে সেজদা করা, সেটা হলো হাকিকি সেজদা। এখন আপনি যদি একটু খেয়াল করেন যে সেজদার বিষয়টা আমরা যদি ফলো করি, সেজদা শব্দের অর্থ কি আমরা কি মোটেও ভেবে দেখেছি? সারা জীবন মাথা খালি নতই করে গেলাম। সেজদা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, মাথা নত করা না, আত্মসমর্পণ করার অপর নাম সেজদা। আত্মসমর্পণ, নিজেকে রবের কাছে সমর্পণ করার নাম সেজদা। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করার অপর নাম সেজদা। নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, সম্মুখ গুরুর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে অর্পণ করে দেবার নাম সেজদা। এই সেজদা সবাই করতে চায়ও না, করতে পারেও না। আমাদের দেশে আমরা মুসলমান সমাজের অধিকাংশ মানুষ মাথা নত এবং অষ্টাঙ্গ নামানো নত করার সেজদাটা করি। এখন আমি সেজদা সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, সেজদা তথা আত্মসমর্পণ প্রকৃতির নিয়মের কাছে নয়। সেজদাটা কই করবেন? সেজদা মানে কি? সেজদা তথা আত্মসমর্পণ, এই সেজদাটা প্রকৃতির নিয়মের কাছে নয়, আল্লাহর ইচ্ছার কাছে করতে হবে আত্মসমর্পণ। আল্লাহর ইচ্ছার কাছে সেজদা করতে হবে,
আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে হবে, প্রকৃতির নিয়মের কাছে নয়। সেজদা হলো ইবাদতের মূলনীতি, আর মূলনীতি কখনো বদলায় না। মূলনীতি কখনো তৌহিদ আবার কখনো শিরক হতে পারে না। সেজদা হইল ইবাদতের মূলনীতি। আমরা জন্মলগ্ন হইতে মৃত্যুর আগ পর্যন্ত যত ইবাদত বন্দিগি যাহা কিছুই করি, এটার মূলনীতি একটাই, সেজদায় পৌঁছাবার জন্য, আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে দেবার জন্য যত ইবাদত বন্দিগি ভালো কর্ম। তাই সেজদা হইল ইবাদতের মূলনীতি। মূলনীতি কখনো বদলায় না, মূলনীতি কখনো তৌহিদ আবার কখনো শিরক হইতে পারে না। আমাদের সমাজে এখন বলা হয় না যে হ্যাঁ মাজারে সেজদা করছেন শিরক হচ্ছেন, মাজারে সেজদা করছেন শিরক হচ্ছে, পীরকে সেজদা দিচ্ছেন শিরক হচ্ছে, পীরের সেজদা করা শিরক, মাজারে সেজদা করা শিরক। আসলে বিষয়টা তারা সেজদার বিষয়টাই বুঝতে পারে নাই, মাজারে এবং পীরকে কোন সেজদা করে। সেজদারও দুইটা দিক, একটা সেজদায় তাজিমি, একটা সেজদায় তাবুদি। একটি হচ্ছে ইবাদতের সেজদা, আরেকটি হচ্ছে সম্মানের সেজদা। এখন এই সেজদা সম্পর্কে, এই সেজদা অর্থ কি, কোরআনের মাজিদের মধ্যে থেকে আমরা বিভিন্ন ডিকশনারি থেকে পাই। এখন আমরা যদি ডিকশনারি হতে অর্থটি গ্রহণ করি তাহলে সেজদার অর্থটি কি দাঁড়ায়? রহিবুল বাকির আল মানজেদ নামক আরবি ডিকশনারির 457 পৃষ্ঠায় সেজদার অর্থ করা হয়েছে সম্মানার্থে মাথা নত করা, ইবাদতের জন্য কপাল ও নাককে জমিনের উপর রাখা। আল মেজবা নামক আরবি ডিকশনারিতে 361 পৃষ্ঠায় অর্থ করা হয়েছে কাকুতি মিনতি সহকারে মাথা নত করা। আল কামুস নামক আরবি ডিকশনারি 396 নম্বর পৃষ্ঠায় অর্থ করা হয়েছে মাথা নত করা সম্মানার্থে এবং ইবাদতের জন্য। এখন কথা হইল, আমি যত রকম কথাই আপনাদেরকে বলি না কেন, যত রকম যুক্তি ও দলিল দেখাই না কেন, মনের বিরুদ্ধে গেলেই তা সহজে সবাই গ্রহণ করে নিতে কষ্ট হয়। মনের বিরুদ্ধে গেলে পরেই সহজে সেই জিনিসটা গ্রহণ করে নিতে খুব কষ্ট হয়। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন, আমি যতই বুঝাই না কেন এটা তাজিমি সেজদা এবং এটা ইবাদতের সেজদা, কিন্তু কিছু লোক দুটোকে এক করে দেখে, তাজিমি আর ইবাদতের সেজদাকে এক করে দেখে। মানুষ ফরজ রোজা আর নফল রোজা মেনে নেবে, মানুষ ফরজ নামাজের বেলায় ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, মুস্তাহাব নামাজ মেনে নেবে, কিন্তু ওয়াজিব নামাজ মেনে নেবে কি, ফরজ নামাজ মানবে, সুন্নত নামাজ মানবে, ওয়াজিব নামাজ মানবে, তারপরে নফল নামাজ মানবে, কিন্তু সেজদার বেলায় তাহারা মোটেও এই সেজদায় তাজিমি আর সেজদায় তাবুদি, ইবাদতের সেজদা আর সম্মানের সেজদা মানবে না, মানতে রাজি নয়। আপনি সারা পৃথিবীর সমস্ত কোরআন হাদিসের দলিলও যদি তার সামনে দাঁড় করান, তিনি ঠেটা ব্যাম্বো, তিনি ঠেটার মতো খাড়াইয়াই থাকবে, বলবে মানলাম না, মানবো না, কে আছে মানাবে। মানুষের এত ঠেকা পড়ে নাই বাবা, নিজের বাদ খায় আপনারে মানানের, মানলে মানেন, না মানলে না মানেন, ইউটার্ন লইয়া ফুল স্পিডে ভাইগা যান। একজন আসছে আমি অলি আল্লাহ মানবো না, তারপরে মানবার কইছে কি? আল্লাহ তো কয়ে দিছে অলি মানলে এই হবে, অলি না মানলে এই হবে। অলির কাছে গেলে তুমি এই পাবা, অলি ছাইরা দিলে তুমি এই। রসুলকে মানলে ইমানদার হবা, রসুলকে ছাইরা দিলে কাফের হইবা, মুশরিক হইবা, মুনাফেক হইবা, জালিম হইবা, তাই তো বইলা থইছে। তো এর জন্য আমরা শত দলিল দিলেও এক ধরনের লোক আছে যে তারা মানতে চাইব না। তাই প্রথমে ইসলামের স্বরূপ বোঝা দরকার। সমস্ত সৃষ্টি আল্লাহর বিধানে পূর্ণ আত্মসমর্পণকারী। এখন সেজদার মধ্যে যে আমরা
দুইটা দিক দেখি, একটি মাথা নত করার সেজদা, আরেকটি হইল আল্লাহর সম্পূর্ণ হুকুম আহকাম আদেশ নির্দেশের উপরে জীবন পরিচালনা করার সেজদা। তা এখন আপনি যদি একটু খেয়াল করেন যে বর্তমানে সবাই সৈনিক ধর্ম, এই নিয়ম কানুন এইটার উপরে বিশ্বাসী, কিন্তু ত্যাগের ধর্ম, প্রেমের ধর্মে মোটেও বিশ্বাসী নয়। তো কাজেই স্বভাব প্রকৃতির দিক হইতে তাহার সর্বাঙ্গ মুসলমান, স্বভাব প্রকৃতির দিক হইতে তাহার সর্বাঙ্গ মুসলমান হইলেও মনটি তার মুসলমান নয়। এই মনকে মুসলমান বানাবার জন্যই বিশ্বের সমস্ত ধর্মবিধান আসিয়াছে, বিশ্বের সকল বিধান এসেছে এই মনকে মুসলমান করার জন্য। এর জন্য তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, সকল ধর্মের একমাত্র মূল উপদেশই হইল তোমার আপন নফস হইতে খান্নাসরূপী শয়তানকে মুসলমান করো অথবা তাড়িয়ে দাও। সকল ধর্মের একমাত্র মূল উপদেশ। এই যে বিষয়গুলো কেউ মানতে চায়, কেউ মানতে চায় না। মানাটাও তকদির, না মানাটাও তকদির। এখন জোর কইরা মানান যাইব না। এই যে সেজদা অর্থ আত্মসমর্পণ করা রবের ইচ্ছার কাছে। এখন প্রশ্ন আসে, আমরা কি আসলেই সেজদা করি? নামের মুসলমানরা শুধু দেহের মাথা নত করার সেজদা করে, কিন্তু রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে নত করার সেজদা করেনি। অপরদিকে পৃথিবীর সভ্য জাতির মানুষেরা রবের অনেক হুকুম মানে এবং রবের ইচ্ছার কাছে তাদের ইচ্ছার সেজদা দিচ্ছে, কিন্তু তারা মাথা নত করার সেজদা দিচ্ছে না। দেখুন, আল্লাহ বলছেন যে আমার আদেশ নির্দেশ তোমরা মেনে চলো। এখন মাথা নত যে সেজদা করতে অষ্টাঙ্গ লাগে, হাত পা চোখ কান, এই যে অষ্টাঙ্গ আমরা ব্যবহার করি সেজদার সময়, এটা সবাই করতেছে দেখতেছি। যে একজন সুদখোর সেও সেজদা করতেছে, একজন হকদারের হক নষ্টকারী সেও মাথা নতর সেজদাটা মসজিদে, বাড়িতে, জায়নামাজে, পার্টিতে করতেছে, অথবা ক্ষেতের আইল কাইটা ক্ষেতের মধ্যেই সেজদা করে। তা আমি বোঝাতে চাচ্ছি কোনটা, কোন সেজদাটা আমাদের করতে হবে, কোন সেজদাটা আমরা করব। আমি আপনার বিরুদ্ধে নই। আমি কোরআনুল মাজিদ গবেষণা করে আমি কোরআন মাজিদ থেকে যে বিষয়টি বুঝতে পেরেছি, যে আনুষ্ঠানিকতার ভিতরে যে আমরা আবদ্ধ, আমরা অনুষ্ঠানকে যে মূল মনে করতেছি, এই অনুষ্ঠানকে মূল মনে করেই তো আমরা বড় ভুল করতেছি। এই অনুষ্ঠানকে মূল মনে করেই আজকে যে বড় ভুল করতেছি, এই বড় ভুলের কারণে আজকে আমাদের স্বভাব চরিত্র, আমাদের নৈতিকতা, আমাদের আদর্শ, আমাদের সামাজিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আমরা কোথাও শান্তি, শৃঙ্খলা এবং সভ্য এবং সৎ আচরণ করতে পারতেছি না। আমরা শুধু মুখেই, বেশিরভাগ মানুষ মুখেই আল্লাহর বাণীগুলো আওড়াইতেছে। আমরা দেখতেছি মসজিদের ভিতরে আল্লাহর বাণী পাঠ করে, কোরআন পাঠ করে, হাদিস বলে, নামাজ আদায় করে মসজিদের ভিতরে মারামারি হচ্ছে, মসজিদের ভিতরে জুতা ফেঁকাফেঁকি হচ্ছে। একজন আলেম আরেকজন আলেমকে তারা এই তাদের স্থানে আসতে দিবে না, দেশে আসতে দিবে না। আমরা দেখতেছি তাবলিগ জামাতের এক গ্রুপ আরেক গ্রুপকে আসতে দেবে না, আসলে রক্তের বন্যা হবে। কেন? আমরা না নামাজি, আমরা না সেজদাকারী, আমরা না আলেম, আমাদের আচরণ এইরকম হবে কেন? এটা তো আগ্রাসী ভাব, এটা হইতে পারে না। তো কাজেই এই সেজদার যে মূল বিষয়টা, এটা সম্পূর্ণ বুঝতেই পারে নাই। দেখুন, সুদখোর সে মাথার সেজদা দিতে পারে,
দৈহিক সেজদা সে দিতে পারে। একজন আত্মসাৎকারী, একজন অন্যের হক নষ্টকারী, সেও মাথার সেজদা, দৈহিক সেজদা দিতে পারে, মাথা নত করার সেজদা। একজন জুলুমকার, জালিম, যাহারা রাতের আধারে মানুষের মাল সম্পদ ধ্বংস করে, মানুষকে হত্যা করার পরিকল্পনা করে। 29শে সেপ্টেম্বর আমাকে যারা হত্যা করতে এসেছিলেন তারা সবাই নামাজ পড়েই এসেছিলেন, অধিকাংশ, সবাই না, বেশিরভাগ। কতটি তাইছে ওরা বছরে নামাজ পড়ে কিনা সন্দেহ। ইসলামের জ্ঞান এমন একজনে দিতে আসছে যিনি গাজার ব্যবসা করেন, উনি আসছে বুঝাইতে সলাৎ সম্পর্কে। আরে সারাটা জীবনই তো ওই কোরআন হাদিস গবেষণা করা ব্যয় হচ্ছে, এবং যদি আমি কোরআন হাদিস গবেষণা নাই করতাম তাহলে আমি কিভাবে বুঝলাম সলাতও যে দুই প্রকার, একটি ওয়াক্তি, একটি দায়মি, সিয়ামও যে দুই প্রকার, একটি আত্মসংযম আর একটি হচ্ছে আনুষ্ঠানিক রূপক, যে খাদ্য পানি থেকে বিরত থাকা, দেহ সংযমের রোজা। তো সিয়ামের তো দুইটা দিক, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক। তাহলে এই সেজদা আত্মসাৎকারী করতে পারে, হকদারের হক নষ্টকারী করতে পারে কিসের? মাথা নতর সেজদা এবং দৈহিক শারীরিক সেজদাটা মাথা নত করে এবং সর্বাঙ্গ নত কইরা। যে জেনা করছে, জেনা কইরা যায় মাথা নতের সেজদা করা যায়, মাথার সেজদা দেওয়া যায়, মাথা নত করার সেজদা দেওয়া যায়। ঘুষ খায়া মাথা নত করার সেজদা দেওয়া যায়, সুদ খায়া মাথা নত করার সেজদা দেওয়া যায়, এবং অন্যের হক মাইরা, অন্যের সম্পদ আত্মসাৎ কইরা, ভাই বোনের হক মাইরা, ভাইস্তা ভাস্তির ভাগ্নির হক মাইরা, পাড়া প্রতিবাসী আত্মীয় স্বজনের হক মাইরা সেজদা দেওয়া যায়। পেনশনের টাকা মাইরা দিয়ে সেজদা দেওয়া যায়। মানুষকে ওজনে কম দিয়া, বাজারে যাইবেন ওজনে কম দিব, আর নইলে পরে পচা মাল ধরায় দিব, আর না হইলে পরে আপনার মালের যে রেট তার থেকে অনেক বেশি রেখা আপনারে ঠকায়া দিব, কিন্তু সে মাথা নতর সেজদা করব। এটি একটাও সেজদা হয় না, এটি লোক দেখানো হয়। তাই একটা ঘটনা বলতে হয়। একদিন এক ফলের দোকানদারের কাছে গেছি, তো যায় যখন দাঁড়াইছি, ফলের দোকানদার বলল আসসালামু আলাইকুম আমাকে, তা আমিও বললাম ওয়ালাইকুম আসসালাম। মানে কি দাঁড়াইলো? আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। আমিও বললাম ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। এই পিস, শান্তি, আমরা একে অপরকে বিলি করলাম। ফলের দোকানদার এইটা আমাকে বোঝাইলো যে আপনি আমার কাছে আসছেন, আপনি কিন্তু আমার কাছে নিরাপদ। আমিও বুঝাইলাম যে হ্যাঁ ভাই, আপনিও আমার কাছে নিরাপদ। তখন জিজ্ঞেস করলাম, ভাই আপেল কত করে? বললো যে 250 টাকা কেজি। ঠিক আছে, আপনি আমার 1 কেজি আপেল দেন। 1 কেজি আপেল বলছি আপনি দেখা দেন। তো উনি কি করলেন, প্রথমেই আমারে এমন একটা ঠুঙ্গা ধরায় দিছে, এই ঠুঙ্গার পিছনে দুম্বার মতো, মানে খুব ওজন, 80 গ্রামের উপরে ঠুঙ্গাটাই কাগজের। তারপরে যে আপেলগুলো দিছে, 1 কেজি আপেলের মধ্যে 6টা আপেল পচা। আমারে তো দিছে সুন্দর করে প্যাকেট করে, আমিও টাকা দিছি, নিয়ে গেলাম। তে এই যে প্রথমে কইল আপনি আমার কাছে নিরাপদ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এই লোককে আমি কি তার কাছে নিরাপদ হইছি? না। শান্তি পাইছি? মোটেও না। কারণ সে আমারে শান্তি দিব কইয়া ধোঁকা দিয়া দিছে। কইছে মুখে আসসালামু আলাইকুম, অন্তর থেকে কইছে আজকে পাইছি মক্কেল, 6টা আপেল পচা ঢুকাই দিয়া দিছে। এই যে বিষয়গুলো অনেকে বাজারে গেলে এইটার মুখোমুখি হয়। চাউলের ক্ষেত্রে বলেন, ডাউলের ক্ষেত্রে বলেন, মাছের ক্ষেত্রে বলেন, সবজির ক্ষেত্রে বলেন, ওজনে কম দিবে এবং পচা জিনিসটা ধরাই দেওয়ার শতভাগ চেষ্টা তাদের থাকে। 1 নাম্বার দাম নেয়, 2 নাম্বার জিনিস দেয়। আমার কাছে কথা হলো 2 নাম্বার দাম নেবেন, 2 নাম্বার জিনিস দিবেন, 1 নাম্বার দাম নেবেন, 1 নাম্বার জিনিস দিবেন। কিন্তু সেই লোক মাশাআল্লাহ এই দাড়ি টুপি মোষের মতো পান চাবাইবার লইছে, এইরকম সাংঘাতিক বিষয়। তাহলে এই যে এই সমস্ত লোকের থেকে আমরা, উনি যে সলাৎ করতেছে, উনি যে সিয়াম করতেছে, এতে কি ফায়দা হচ্ছে?
এর জন্য সেজদা করতে হবে কিসের? জ্ঞানের। রসুলের কদমে আমার মাথায় যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে উৎসর্গ করতে হবে। রবের ইচ্ছার কাছে আমার জ্ঞানটাকে উৎসর্গ করতে হবে। কি? রব চায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জ্ঞান দান করেছে এই জ্ঞানটা যেন আমি মানুষের মধ্যে বিতরণ করি, বিলি করি। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সেজদা আল্লাহ বলছে মিথ্যা বইল না, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বইল না, আমি কাহারোর সাথে মিথ্যা বলবো না। এইটাই হইল আল্লাহর ইচ্ছার কাছে নিজের কলবের এবং প্রাণের সেজদা। অন্যের হক মাইরা খাইতে নিষেধ করছে আল্লাহ। সারা কোরআনে 274 বার নিষেধ করা হয়েছে, তোমরা অন্যের হক মাইরা খায়ো না, তোমরা ওজনে কম দিও না, তোমরা নারীদের সম্পদ মাইরা খায়ো না, আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায়ো না, এতিমের হক মাইরা খায়ো না, তোমরা সুদ খায়ো না, তোমরা ঘুষ খায়ো না, তোমরা অত্যাচার জুলুম কইরো না, তোমরা ব্যভিচার কইরো না, তোমরা জিনা কইরো না। এইভাবে 274 বার বলা হয়েছে। সেইগুলো সব করে আবার সেজদাও করি। আসলে কি সেজদা হয়েছে? কখনোই না। আমরা আনুষ্ঠানিকতা পালন করেছি। এই আনুষ্ঠানিকতা পালন করেছি এর জন্যই আমাদের স্বভাবের চরিত্রের পরিবর্তন নাই। উগ্রতা আমাদের বেশি, এই সমাজের মধ্যে উগ্রতা বিষ ছড়ায় গেছে, ধর্মান্ধতা, ধর্মীয় জ্ঞান কম, অনুভূতি বেশি। মসজিদের মাইক দিয়া আমার এলাকার পাশের এলাকার গ্রামের নিকরাইলের মসজিদের মাইক দিয়া রাত 11টার সময় মিথ্যা মাইকিং করা হইল। দেখেন আল্লাহর ঘর মসজিদ বলে, এই মসজিদে খাড়ায়া ইমাম সাহেব মিথ্যা অ্যানাউন্স করলো যে হ্যাঁ কাজী জাবের তার ভক্তকে নিয়ে মসজিদে হামলা করছে, আপনারা যে যা পারেন তাই নিয়ে বের হইয়া যান, ঝাঁপায়া যান। আর এই ধর্মান্ধের দল, এই ধর্ম কানার দল, এরা কি করলো? হুই কইরা সব কিছু লইয়া আয়া বাস যা কই শুরু করে দিল। রাত বাজে 11টা, 12টা, 1টা, 2টা এই রাতে। অথচ একবার বিবেচনা করলো না যে ওইখানে হামলা করবে কেন, কি কারণ, আর কি স্বার্থ আছে এখানে? কখনোই না। এই যে মিথ্যা বলা, তাইলে যে বলল মাইক দিয়া, যে স্থানে দাঁড়ায় বলল, তো মসজিদের মাইক ব্যবহার করে মসজিদের ইমাম যদি মিছা কথা কয়, তার পিছে কিভাবে নামাজ হয়? একজন ইমাম একটা মিথ্যা বললে তার পিছে জীবনে নামাজ হবে না। জগতে কোন আলেম এটার কি প্রমাণ করতে পারবো যে মিথ্যাবাদীর পিছনে নামাজ হয়, জুলুমকারের পিছনে নামাজ হয়, বলৎকারের পিছনে নামাজ হয়, জেনাকারীর পিছনে নামাজ হয়, জুলুমকারের পিছনে নামাজ হয়, আত্মসাৎকারীর পিছনে নামাজ হয়, অত্যাচারীর পিছনে দাঁড়িয়ে নামাজ হয়? অত্যাচারী ইমাম হইতে পারে না, আত্মসাৎকারী ইমাম হইতে পারে না, বলৎকারী ইমাম হইতে পারে না, জেনাকারী ইমাম হইতে পারে না, মিথ্যাবাদী ইমাম হইতে পারে না, ফ্যাসাদ সৃষ্টিকারী ইমাম হইতে পারে না। এই যতগুলো লোক এসেছিল সবাই ফ্যাসাদ সৃষ্টিকারী। ফ্যাসাদ সৃষ্টিকারী, আমি তাদের ধারের কাছেও কখনো যাই না। তারা আমার বাড়িতে এসে করছে। এই জন্য ওই যে বলে না ভাই ভালো মানুষের চিন্তা নাই, আরে ভালো মানুষেরই চিন্তা বেশি। কয় ভাই রাস্তাঘাটে সাবধানে যান, বিপদ আপদ। আর বিপদ তো ঘরের ভিতরে বয়ে থাকলো আয়া পড়ে। আমি ওদের কাছে যাই না, ওরাই আমার কাছে আয়া পড়ছে। আচ্ছা দেখান তো রসুল কোনখানে গেছে, কার বাড়িতে গেছে দাওয়াত দিতে? বাড়িতে যায় দাওয়াত দেয় না। মানুষ কি করে? ঘরের থেকে বাহিরে আনে। রসুলের নিয়ম কি ছিল? আরবের মক্কার কুরাইশগো ঘর থেকে বাইরে আনছে, আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়ায়া খুতবা দিছে, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এরা কি করে? ঘরের ভিতরে আর দিনের দাওয়াত দিবার আয়া আমার মুরগ চুরি করে লেগে গেছে, মুরগি চুরি করে লেগে গেছে। সেজদাকারী দেখেন, সেজদাকারী মুরগি চুরি করে। সেজদাকারীরা আমার বাড়ির আলু, পেঁয়াজ, আদা, রসুন সব চুরি করে লেগেছে। মুসল্লিরা আইছে, ইমাম সাহেবরা, ভিডিওর মধ্যে সব আছে। ইমাম সাহেব, মুসল্লিরা
আইসা আলু পেঁয়াজ আদা রসুন চুরি করছে, ইমাম সাহেব মুসল্লিরা আইসা হুন্ডার মধ্যে আগুন দিচ্ছে, বাড়িঘর ভাঙচুর করছে, মানুষকে রক্তাক্ত করছে, 40 জন মানুষ সাংঘাতিকভাবে আহত হয়েছে, কারো 8টা 10টা 12টা শিলিও লাগছে। আপনাদের জাতির কাছে একটি প্রশ্ন, যারা মানুষের সম্পদ চুরি করে, যারা মানুষের ঘর বাড়িতে আগুন দেয়, যারা মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে, যারা মানুষকে রক্তাক্ত করে, জখম করে, আহত করে, যারা মানুষের টাকা পয়সা চুরি করে, মোবাইল ছিনতাই করে এবং হাতুর দিয়া রড দিয়া মানুষকে পিটায়, তারা কি মুসলমান হইতে পারে? তারা কি ইমাম হইতে পারে? কখনো না। এরা ইমাম নামের কলঙ্ক যে কয়জন করছে, এরা মুসল্লি নামের কলঙ্ক, এরা মুসলমান নামের কলঙ্ক। কারণ কোরআনে ইমামের গুণ 6টা, এদের সাথে এক গুণও যায় না। কোরআনে মুসল্লির গুণ 8টা, এদের সাথে একটি গুণও যায় না। কোরআনে মুসলমান হওয়ার শর্ত কয়টা সেইটা স্পষ্ট কোরআন বইলা দিছে, মুসলমান হওয়ার একটা শর্তের সাথে তাদের মিল নাই। তাহলে আজকে তারা ইমাম হয়ে বইছে, মুসল্লিগুলো ওই রকম, যেমন মুসল্লি তেমন ইমাম। মিথ্যাবাদীর পিছনে নামাজ পড়লে আপনি তো মিথ্যাবাদী, কারণ আপনার ইমাম মিথ্যাবাদী। আমার চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের ইমাম সে মিথ্যাবাদী, কাজ্জাব, সবচেয়ে বড় কাজ্জাব তৈয়ব খান কাজ্জাব, ফিতনাবাজ। তারা মসজিদে দাঁড়ায় মিথ্যা বলছে। তারা আমার সম্পর্কে যতটি কথা বলছে সবগুলোই ভিত্তিহীন, বানোয়াট, গুজব। একটারও কোনো প্রমাণ দলিল তাদের কাছে নাই। বরঞ্চে তাহারা যা বলছে ওগুলো তাদের মধ্যে আছে। এর জন্য মাথানতর সেজদা তারা করছে, কিন্তু তাহারা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার সেজদা দিতে পারে নাই, দেয়ও নাই, দিতে পারবে কিনা আল্লাহ মালিক ভালো জানে। এর জন্য মসজিদে যায় নামাজ পড়লে আপনি আগে চিন্তা করেন যে আপনি যাহা করতেছেন সেই বিষয়টাকে আপনি বুঝতে পারতেছেন। আপনার কি আগে বুঝেন, জানেন যে সলাৎ কেন করি, সলাৎ কেন করতে হবে, সলাৎ করার উদ্দেশ্য এবং লক্ষ্য কি, সেজদা কেন করি, সেজদা করার উদ্দেশ্য এবং লক্ষ্য কি, রুকু কেন করি, রুকু করার উদ্দেশ্য এবং লক্ষ্য কি, রুকু কেন করতে হবে, আর আমি যেটা করতেছি সেটা কি আসলেই মূল রুকু হচ্ছে কিনা, আমি যে সলাৎটা করতেছি সেটা কি আসলেই মূল সলাৎ হচ্ছে কিনা। কারণ সলাৎ নিজে বলে দিছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সলাৎ সকল প্রকার ফাহেসা থেকে, ফেসাদ থেকে, পাপ কর্ম থেকে আপনাকে বিরত রাখবে। তাহলে আপনারা তো নামাজ পড়ে যায় ফেসাদ সৃষ্টি করছেন। মানুষ মিনিমাম মানুষ 50 থেকে 60 জন মানুষ মার্ডার হইতো, তাহলে কিসের নামাজ পড়লেন আপনারা? এই তৈয়ব খারা, এই আলী আকবর মৌলবী, এই সাইদুর রহমান সাইদ, এরা কি নামাজ পড়ল? এখন তো দেখি যে এমন হয় যে যেইখানে নাই, সেই দিন ফেসবুকে দেখলাম একজনে গরুর উপরে খাড়ায় নামাজ পড়তে আছে। এইটা দেখে মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এবং খুব সম্ভবত আফ্রিকার ভিডিওটা, একটা গরুর উপরে খাড়াইয়া রুকু সেজদা করতে আছে। আরে গরুটা তৌহিদে বাস করে, তৌহিদবাসীর পিঠের উপরে খাড়াইয়া সে সেজদা করবা লিছে, তা আবার প্যান্ট হাফ প্যান্ট, তে ওইটার মধ্যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলতেছেন। মানুষ বুঝতে পারে না যে সে কি করতেছে, কি বলতেছে। এখন সেজদা করার কথা আল্লাহ কোথায় কয়ে দিছে? সেজদার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। আমার বিগত একটি আলোচনা ছিল মানুষ সম্পর্কে। আমি মানুষ সম্পর্কে ধারাবাহিক আলোচনা করব, আমার একটি পর্ব হইছে। আমি বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আমরা বলবো। তো এখন দেখেন, আপনি যদি আল্লাহর মধ্যে আল্লাহর রসুলের কাছে পরিপূর্ণরূপে সেজদাকারী হইতে চান, এবং আপনি যদি রসুল এবং রবের সাথে সলাৎ তথা সংযোগ যোগাযোগে লিপ্ত হতে চান,
অবশ্যই আপনাকে এলমে তাসাউফ, এলমে মারেফত এটাকে গ্রহণ করতেই হবে, এছাড়া আপনার কোনো উপায় নাই। তাই আমরা বলতে চাই, অনেকেই বলে যে এই মারফত টারফত মানি না, এই পীর ফকির মানি না। বাবা, না মানলেন, না মানলেও ওইটা আপনার মধ্যেই থাকবো, মানলে পরেও আপনার মধ্যেই থাকবো। কেউ যদি আল্লাহকে না মানে আল্লাহর কিছুই হবে না, আর সবাই যদি আল্লাহকে মানে তাও আল্লাহর বড় যে লাভ হবে তাও না। আল্লাহ নিজে বলছে, তুমি তোমার তকদীরকে তৈরি করো। যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। এর জন্য মারেফত আপনি মানেন চাই না মানেন, এইটা চিরকাল আছে, চিরকাল ছিল, থাকবে। ইসলাম আপনি মানেন চাই না মানেন, সেই ইসলাম চিরকাল ছিল, আছে, থাকবে। ইসলাম এটা বৃহৎ একটি বিষয়। ইসলাম কোনো মামুলি এবং সাধারণ বিষয় নয়। ইসলাম শব্দের অর্থ হইল শান্তি, আত্মসমর্পণ। আত্মসমর্পণ করলেই শান্তি আসে, আত্মসমর্পণ যে না করে কখনোই শান্তি আসে না। আর আত্মসমর্পণ করতে গেলেই সেজদা করতে হবে, সেজদা না করা পর্যন্ত ইসলাম আপনার মধ্যে প্রবেশ করবে না। আত্মসমর্পণ করলেই আপনার মধ্যে শান্তি আসবে, সেজদা করলেই শান্তি আসবে, সেজদা ছাড়া শান্তি আসে না। তাই ইসলামের শুরু কি 1450 বছর ধরে আরব থেকে ইসলামের শুরু? না, না। ইসলামের আগমন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী, রসুল, ওলি, আউলিয়ায়ে কেরাম যাহারা এই বুকে, এই পৃথিবীর বুকে এসেছেন, সবাই একটি মাত্র ধর্মই প্রচার করেছেন, একটি মাত্র ধর্মের শিক্ষাই দিয়েছেন, সেটি হইল ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ। আর সেজদা না করলে কখনো আত্মসমর্পণ করা যায় না, শান্তি আসে না। এখন আমরা যে সমাজের বুকে ইসলাম এবং মুসলমান দেখি, এই মুসলমানগুলো, এই আমরা অধিকাংশই হইল জন্মসূত্রে মুসলমান, জন্মগত মুসলমান, দলগত মুসলমান এবং লেবাসদারি মুসলমান। আদর্শের মুসলমান বর্তমান সমাজে 5% পাওয়া মুশকিল। 5% পাওয়া মুশকিল, কারণ আপনি যেখানে যাবেন রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরে সব জায়গায় যাই আপনি ধোঁকা খাবেন, আপনি হয়রানির শিকার হবেন এবং আপনাকে ইনসাফ দেবে না। ইনসাফ দিতে গেলেও দেখব কোন দল করো, কোন দলের লোক, কোন ইয়ের লোক। যে পরিস্থিতি হয়েছে এখন, শুধু নামের মধ্যে ইসলাম রয়ে গেছে, আমাদের স্বভাব চরিত্রের মধ্যে ইসলাম নাই। তাই আপনি সুফিবাদ মানেন চাই না মানেন, এতে সুফিবাদের কিছুই আসে যায় না। কারণ মানুষের দৈহিক মৃত্যু যতদিন থাকবে ততদিন আধ্যাত্মবাদকে কেউ মেরে ফেলতে পারবে না, এই মারেফতকে, সুফিবাদকে কেউ মেরে ফেলতে পারবে না যতদিন পর্যন্ত মানুষের দৈহিক মৃত্যু থাকবে। আধ্যাত্মবাদকে ঝেঁটিয়েও বিদায় করতে পারবে না, সে চলে আসবেই। কারণ এটা এমনই এক জিনিস যা কেউ ঝেঁটিয়ে চিরবিদায় করে দিতে চাইলেও আবার আপন ঘরেই বুমেরাঙের মতো ফিরে আসবে। বুমেরাং একটা মানে এই কোনোর মতো, এটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দিলেই বুঝতে পারবেন, বুমেরাং লেখে। এখন এই মারেফত কেন, মারেফত রাজ্যে যাইতে হবে? মারেফত কি? আরবি শব্দ আরাফা হইতে মারেফত। আরাফা অর্থ হইল জানা, জ্ঞান লাভ করা। মারেফতের অর্থ লব্ধ জ্ঞান, উপলব্ধির জ্ঞান, আত্মবোধি, আত্মপরিচয়ের জ্ঞান। মারেফত দিয়ে জগৎ ও জীবনের যে কোনো বিষয়ে সম্মুখ জ্ঞান জানা যায়। মারেফত দিয়ে আপনি জগৎ এবং জীবনের যে কোনো বিষয়ে সম্মুখ জ্ঞান জানা যায়। স্থূল দর্শন প্রকৃত দর্শন, স্থূল দর্শন প্রকৃতি দর্শন নয়, সূক্ষ্ম দর্শনটাই হলো প্রকৃত দর্শন। জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন, ইহাই মারেফত। জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন, ইহাই মারেফত। লোকেরা যাকে মারেফত মনে করে আসলে উহা মারেফত নয়।
কারণ অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত। অজ্ঞাত বিষয়টা অজ্ঞাত থেকে যায় বলে মারেফতের জ্ঞান লাভ হয় না। আর এই মারেফতের মূল কেন্দ্র ভূমি হইল আপন দেহ এবং মন। আপন দেহ মনের পরিচয় পেলে মানুষ তার রবের পরিচয় পায়, রবের পরিচয় পেলে সে তার সৃষ্টিকর্তা, পালনকর্তা ও ধ্বংসকর্তার সম্মুখ পরিচয় লাভ করে। যতদিন পর্যন্ত মানুষ এই রবের পরিচয় না পায় ততদিন সে দুঃখ চক্রের আবর্তে নিজের দুঃখ নিজেই সৃজন করে ঘুরতে থাকে। তাই অবশ্যই ইলমে মারিফত, ইলমে তাসাউফের চর্চা করতে হবে। আপনি লেবাস দিয়ে দেহকে সুন্দর করতে পারবেন, সাজাতে পারবেন। আপনি লেবাস দিয়ে মানুষকে চমকিয়ে দিতে পারবেন, কিন্তু আত্মতৃপ্তি পাবেন না। এর জন্য রসুলের প্রেমে, রসুলের মহব্বতে আপনি আপনার কলবকে, আপনার অন্তরকে যদি ভরপুর করতে পারেন এবং আপনার নফসকে রসুলের মহব্বতে ডুবিয়ে দিতে পারেন, রবের মহব্বতে ডুবিয়ে দিতে পারেন, মুর্শিদের মহব্বতে ডুবিয়ে দিতে পারেন, আপনি পরম শান্তিতে বিরাজ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। যদি কেউ এরকম কমেন্ট থাকে যে আমাদের বিষয়ের সাথে যুক্ত হয়ে কমেন্ট করেছেন, আমরা চেষ্টা করব দুই একটি কমেন্টের উত্তর দেওয়ার, যেগুলো প্রাসঙ্গিক। আমরা যে লাইভে আছি, সময় কতক্ষণ হইল? 1 ঘন্টা 13 মিনিট ধরে। এখানে অনেক প্রশ্ন এসেছেন। আপনার কথাগুলো আমরা খুব ভালো লাগে। জয় গুরু ভাইজান, কাজী জাবের আহমেদ, আপনার চরণে ভক্তি রইল।